বৌমা, তোমার কাছে তো অনেকগুলো শাড়ি আছে, তাও কাল রাত্রে শাড়ির জন্য ছেলের কাছে বায়না করছিলে কেন? ও, সেটাও কান পেতে শোনা হয়ে গেছে। আচ্ছা মা, তোমার ছেলেরা আমার মধ্যে কি কোনো পার্সোনাল কথা থাকতে পারে না? তুমি আমাদের সব কথা এভাবে কান পেতে শোনো কেন বলতে পারো? তোমার এতগুলো শাড়ি থাকতে তাও তুমি ছেলের কাছে শাড়ি কেনার কথা কেন বললে? আগে সে কথাটার উত্তর দাও। এত যে শাড়ি শাড়ি করছো, এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে আমার বেশিরভাগ শাড়ি তো মাই কিনে দিয়েছে। তোমরা তো দাও দুর্গাপূজায় মাত্র একটা শাড়ি, তাও লোকের কাছে এত গল্প দাও যেন আমায় কত কিছুই না কিনে দিয়েছো। আদৌ তোমরা বৌমাকে কিছু কিনে দাও কিনা সেটা বাইরের লোক দেখতে আসে না, বাইরের লোক বিচার করে তোমাদের মুখের ওই গল্পটা শুনে। তোমরা লোকের সাথে এমন হেসে হেসে কথা বলো যেন মনে হয় তোমাদের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর দুটো নেই। কিন্তু তোমাদের এই হাসির পেছনে যে আসল রূপ, সেটা তোমাদের সাথে দীর্ঘদিন না থাকলে কেউ বুঝতে পারবে না। এখনো এমন অনেক শাশুড়ি আছে যাদের মুখে মধু অন্তরে বিষ। এমন শাশুড়ি যে সংসারে থাকবে, সে সংসারে কি আদৌ টিকে থাকা সম্ভব? আপনারাই কমেন্ট করে বলুন।